কাজেই হে যুবক, বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এনসিপি, জাতীয় পার্টি, ইনকিলাব এগুলোকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও। তোমরা জিহাদের স্বপ্নকে বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নাও। রক্ত দিয়ে হলেও এমন একটা রাষ্ট্র কাঠামো করতে চাই যেই রাষ্ট্রে ইনসাফের রাষ্ট্র গঠিত হবে। আর ইনসাফের রাষ্ট্র বলতে বোঝায় কাউকে আবারও ন্যায় বিচার পেতে হলে সে বিএনপির কর্মী, জামাত ইসলামের কর্মী, জাতীয় পার্টির কর্মী, এনসিপির কর্মী, এগুলার থানায় যায় বলার কোনো দরকার নাই, দরকার পড়বেও না ইনশাআল্লাহ তাআলা। সে একজন বাংলাদেশি নাগরিক, এটাই তার সর্বোচ্চ পরিচয় থাকবে। সে কোন দলের কর্মী, কোন দলের নেতা, কোন লীগের কি, এগুলা বলার কোনো দরকার নাই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো দল বুঝি না। হিন্দুস্তানের সাথে লড়াই করার জন্য মার খাও, জেলে যাও, রক্ত দাও, শহীদ হও, তারপরেও একদিন ইসলামী পতাকা এই বাংলার জমিনে উড়বে, উড়বে, উড়বে ইনশাআল্লাহু তাআলা।